আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, যারা আমার তারেকস রিলেভেন্ট টক এই ইউটিউব চ্যানেলের নিয়মিত দর্শক তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমি ইতিহাসের এক অকট্য সত্য, শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতাই চাননি, তাঁর চাওয়া ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া। এই বিষয়ে দুই পর্বে একটি আলোচনা করেছি। প্রথম পর্বটি নিশ্চয়ই আপনারা অনেকেই দেখেছেন, বেশ উল্লেখযোগ্য সংখ্যক দর্শক দেখেছেন। দ্বিতীয় পর্বে ওই পর্বেই আমি বলেছিলাম যে দ্বিতীয় পর্বে আরও কিছু তথ্য উপাত্ত উপস্থাপন করে আমি আমার এই আলোচনায় যে শিরোনাম এটি প্রমাণের চেষ্টা করব। আমাদের এই আলোচনাগুলো আনতে হচ্ছে বাধ্য হয়ে। শেখ মুজিব একজন ব্যক্তি ছিলেন, তিনি নিশ্চয়ই মহান ছিলেন। তার উপরে অতিরিক্ত মহত্ব কিংবা দেবত্ব আরোপ করতে গিয়ে এবং এককভাবে তার কৃতিত্ব, আর কারোর কোনো উজ্জ্বল দৃষ্টান্ত নাই, কৃতিত্ব নাই, এমন একটি অবস্থা প্রতিষ্ঠিত করতে গিয়ে এরা ইতিহাসের চরম বিকৃতি এবং সত্যের অপলাপ ঘটাতো। কিন্তু আমরা এখন আলোচনা করব যে ইতিহাসের এটা অকট্য সত্য যে অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারলে শেখ মুজিবের আর কোনো রাজনৈতিক এজেন্ডা ছিল না, সেখানে বাংলাদেশের স্বাধীনতা অনেক পরের বিষয়। লক্ষ্য করুন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ যে তাদের দলীয় প্রধানের কাছে কোনো বার্তা বা নির্দেশনা পাননি, এটি আওয়ামী লীগের নেতা শেখ মুজিবের অত্যন্ত ঘনিষ্ঠ আরেকজন ডাকসাইটে আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান চৌধুরী তার একটা বইতে এই কথা তিনি স্বীকার করেছেন। সেখানে তিনি বলছেন, 25শে মার্চ মধ্যরাতে পাক বাহিনীর আকস্মিক হামলার মুখে দলের নেতাকর্মীরা যে যেদিকে পারেন গা ঢাকা দেন। মিজানুর রহমান চৌধুরী রচিত রাজনীতির তিনকাল, পৃষ্ঠা নম্বর 108। যাদের সুযোগ থাকবে পড়ে নেবেন। এছাড়া একজন সুপরিচিত রাজনীতিবিদ, ভাষা সৈনিক অলিহাতকে হয়তো এই প্রজন্মের অনেকেই চিনবেন না, কিন্তু আমি পরিচয় দেওয়ার জন্য বলছি। বর্তমানে একজন আলোচিত ডাকসাইটে এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা, তার পিতার নাম অলিহাত, নিজে একজন ভাষা সৈনিক ছিলেন। বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ কয়েকটি বাঁকে তার সক্রিয় অবদান বা উপস্থিতি এটি ছিল। তিনি তার একটি সাড়া জাগানো বই আছে যেটির নাম জাতীয় রাজনীতি 1945 থেকে 75। সেখানে তিনি উল্লেখ করেছেন, আব্দুল মালেক উকিলের সাথে সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির উপরে দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়। আমার প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট ভাষায় জানাইয়া দেন যে শেখ মুজিবুর রহমান গ্রেপ্তারের পূর্ব মুহূর্ত অবধি কোনো নির্দেশনা দান করেননি। ওই বইয়ের পৃষ্ঠা 424 এবং 425-এ এটি উল্লেখ আছে। আব্দুল মালেক, যিনি মালেক উকিল নামে পরিচিত ছিলেন, তিনি পরবর্তীতে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন। তিনি শেখ মুজিবের ঘনিষ্ঠ ছিলেন। তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ একজন আওয়ামী লীগ নেতা ছিলেন। এবার এই সমস্ত নেতাকর্মীদের বাদ দেন। ডক্টর ওয়াজেদ মিয়া, শেখ হাসিনার স্বামী, শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ জামাতা, তার বয়ানই শুনুন। এই আমি যে কথা বলছি সেটি ইতিহাসে কতখানি সত্য। ডক্টর ওয়াজেদ মিয়া তিনি বলছেন, সে রাতে অর্থাৎ 25শে মার্চের রাতের কথা বলছি, 11:45 শেখ হাসিনা, শেখ রেহানা ও শেখ জলি মানে শেখ শহীদের বোন, শেখ মুজিবের ভাগ্নি, তাকে নিয়ে বঙ্গবন্ধু ভবন ত্যাগ করে নিজের বাসায় চলে যান। ডক্টর ওয়াজেদ মিয়ার ভাষ্য। এরপর রাত্র 12টার দিকে বঙ্গবন্ধু ভবনের আশেপাশে গোলাগুলির শব্দ তিনি শুনতে পান। তিনি বলেছেন, ওই সময়ই পাকিস্তানি আর্মি বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে যায়। ওয়াজেদ মিয়া রাত 11:15 পর্যন্ত বঙ্গবন্ধু ভবনেই ছিলেন। এই সময়ে যেসব ঘটনা ঘটেছে, দলের নেতাকর্মীদের সঙ্গে শেখ মুজিবের যেসব বিষয়ে আলোচনা হয়েছে, তিনি তার প্রত্যক্ষদর্শী এবং শ্রোতা। বিশিষ্ট সাংবাদিক মুজাফফর হোসেন মানিকের সঙ্গে সাক্ষাৎকালে এক প্রশ্নের জবাবে এই ডক্টর ওয়াজেদ মিয়া স্পষ্ট ভাষায় বলেন, দ্য বঙ্গবন্ধু নাইদার ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্স নর হ্যান্ডেড ওভার এনি রিটেন ডকুমেন্ট টু এনিবডি। দ্য নিউ নেশন, মার্চ 13, 2002, অর্থাৎ 2002 সালের নিউ নেশন পত্রিকা মার্চ মাসের 13 তারিখে তিনি এই সাক্ষাৎকারটি দেন, যার বাংলা অর্থ হলো, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেননি, এ সম্পর্কে কোনো দলিল কারো কাছে হস্তান্তরও করেননি। ডক্টর ওয়াজেদ মিয়ার ভাষ্য, নিউ নেশন পত্রিকায় সাংবাদিক মুজাফফর হোসেন মানিকের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন। এবার আসুন, 1971 সালের 14ই এপ্রিল লন্ডনের বিখ্যাত পত্রিকা গার্ডিয়ান এর সম্পাদকীয়তে যেভাবে লেখা হয়েছিল আমি একটু পড়ে শোনাই। শেখ মুজিব হিমসেলফ হ্যাজ নট ইন এনি সার্টেন সেন্স declared Bengali independence.
হি ওয়াজ নট আস্কিং এসেন্সিয়ালি ফর মোর দেন দ্য প্রোগ্রাম, হি লিগালি ফট অ্যান্ড ওন দ্য ইলেকশন। অর্থাৎ শেখ মুজিব নিজে কোনো সুনির্দিষ্ট অর্থে বাংলার স্বাধীনতা ঘোষণা করেননি, তিনি ন্যায়সঙ্গত লড়াই করেছেন এবং নির্বাচনে বিজয়ী হয়েছেন। এ ব্যতীত মূলত অন্য কোনো ঘটনাক্রম প্রত্যাশা করেননি। গার্ডিয়ান পত্রিকার এই সম্পাদকীয় নিয়ে কোনোদিন কোনো আওয়ামী লীগের নেতা অন্য কিছু বলেছেন, লিখেছেন, এমনটি আপনাদের জানা থাকলে আমাদের জানাবেন। আমি আবারও ফিরে আসি সেই অলি আহাদের সাড়া জাগানো গ্রন্থ জাতীয় রাজনীতি 1945 এবং 75। এই গ্রন্থে তিনি আরও উল্লেখ করেছেন, লাখ লাখ মানুষের কেউ না কেউ স্বাধীনতার বলি হয়েছে, ঘরবাড়ি নিঃশেষ হয়েছে অগণিত মানুষের, কিন্তু মুজিব পরিবারের তো কোনো ক্ষতি হয়নি। তাদেরকে পাকিস্তান সরকারই সুরক্ষা দিয়েছে বলে জনশ্রুতি আছে। মাসিক ভাতা নির্ধারণ করে খোরপোশের ব্যবস্থা করেছে এমনও শোনা গেছে। এর অর্থ কী দাঁড়ায় তা বোধগম্য হওয়া কঠিন নয়। কোন অদৃশ্য জাদু বলে এমন সম্ভব হলো? সন্দেহ এটা বাস্তব সত্য যে মুজিব পরিবারের ভরণ পোষণের জন্য পাকিস্তান সরকার মাসিক 1500 টাকা ভাতা বরাদ্দ করে। শেখ মুজিবের স্বাধীনতা থেকে বা পাকিস্তান সম্পর্কে বিচ্ছিন্ন হওয়া কোনো কনসার্ন যদি তার সত্যিই থাকতো, তার প্রিয়তমা স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা তিনি নিশ্চয়ই পাকিস্তান সরকারের প্রদত্ত এই খোরপোশ বা মাসিক ভাতা 1500 টাকা তিনি গ্রহণ করতেন না। 1971 সালে 1500 টাকা কিন্তু কম টাকা নয়। তিনি নিশ্চয়ই পাকিস্তান সরকারের এই ভাতা অথবা এই অনুদান তিনি ডিনাই করতেন এবং তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অবস্থান নিতেন। তিনি তো তা করেননি। তিনি এই সাহায্য নিয়েছেন, এই সহযোগিতা অথবা প্রাপ্য যদি বলি তিনি নিয়েছেন। এমনকি 1971 সালে যুদ্ধ চলাকালীন সময়ে শেখ হাসিনার সন্তান সম্ভবা ছিলেন। তার প্রথম সন্তান সজীব ওয়াদের জয় তিনি যুদ্ধ চলাকালীন সময় জন্মগ্রহণ করেন। তাকে হসপিটালে নিয়ে যাওয়া, হসপিটালে তার সন্তান জন্মগ্রহণের সামগ্রিক ব্যবস্থাপনা এগুলো মনিটর করেছে পাকিস্তান আর্মি এবং তারা যথাযথ সহযোগিতা করেছে। অনেকে তো বলেন যে হসপিটালের বিল এটিও পরিশোধিত হয়েছে পাকিস্তান সরকারের পক্ষ থেকে। ফলে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়া, পাকিস্তানের স্বাধীনতা চাওয়া এটি শেখ মুজিব বা শেখ মুজিবের পরিবারের কোনো সদস্যের যে কনসার্ন নয়, এটি প্রমাণিত সত্য। সেখানে স্বাধীনতার ঘোষণা দেওয়া, পাকিস্তানের বিপক্ষে যুদ্ধের ঘোষণা দেওয়া এগুলো একটা বাহুল্য আলোচনা, শেখ মুজিবের উপরে দেবত্ব আরোপ এবং অন্য সকলের ভূমিকাকে নিঃশেষ করে দেওয়ার একটা গুরুত্বপূর্ণ অপচেষ্টা মাত্র। এবার আসুন শেখ মুজিবের স্বাধীনতাপূর্ব রাজনীতির গুরুত্বপূর্ণ যে কয়জন তরুণ নেতা তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন তার মধ্যে একজন জীবিত আছেন যিনি আসম রব। তিনি কিছুদিন আগে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, একটা ভিডিও বক্তব্য। সেই সাক্ষাৎকার কিছুদিন আগে দেখলাম বেশ কয়েকটি পত্রিকা তারা নিউজ করেছে সেই সাক্ষাৎকারটিকে কেন্দ্র করে, যার শিরোনাম ছিল শেখ মুজিব পাকিস্তান রাষ্ট্রকে একসঙ্গে রাখার চেষ্টা করেছিলেন। এখানে যেভাবে আসম রব বলছেন, শেখ মুজিবুর রহমানও আওয়ামী লীগের পক্ষ থেকে পাকিস্তান রাষ্ট্রকে একসঙ্গে রাখার চেষ্টা করা হয়েছিল। আব্দুর রব আরও বলেন, নির্বাচনের পরও শেখ মুজিবুর রহমান ইয়াহিয়া খান ও জুলফিকার আলী ভুট্টোর সঙ্গে নেগোসিয়েশন করার চেষ্টা করেছিলেন যাতে পাকিস্তানকে এক রাষ্ট্র হিসেবে বজায় রাখা যায়। তবে এই পরিকল্পনার বিরুদ্ধে ছাত্র সমাজ, যুব সমাজ ও স্বাধীন বাংলার নিউক্লিয়াস যেটি সিরাজুল আলম খান দাদাভাইয়ের সংগঠন, যেখানে তরুণ নেতারা স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন এবং তারা সেই স্বাধীনতার স্বপ্নের পক্ষে তারা মানুষকে উদ্দীপ্ত করতে প্রচেষ্টা চালাতেন। সেই স্বাধীন বাংলা নিউক্লিয়াস এটি সক্রিয়ভাবে কাজ করেন যাতে কোনোভাবেই মুজিব পাকিস্তানকে এক রাষ্ট্র হিসাবে বজায় রাখার চেষ্টায় সক্ষম না হন। আসম রবের এই কথাই স্পষ্ট যে শেখ মুজিব পাকিস্তান রাষ্ট্রকে অখণ্ড রাখতে চেয়েছিলেন। তখনকার তরুণ নেতারাই স্বাধীন বাংলা নিউক্লিয়াস তারা এর বিপক্ষে অবস্থান নিয়ে তারা যথেষ্ট সোচ্চার ছিলেন। আসম আব্দুর রব আরও দাবি করেন তার এই সাক্ষাৎকারে যে তিনি 7ই মার্চ ভাষণ দেওয়ার পূর্বে স্বাধীন বাংলার পতাকা শেখ মুজিবুর রহমানকে পল্টন ময়দানে হস্তান্তর করেন। তখন শেখ মুজিব বলেন এটা অনেক বেশি অ্যাডভান্স, ইটস টু আর্লি, কিন্তু রব বলেন এটিই সঠিক সময়। কিন্তু শেখ মুজিব সেদিন আসম রবকে তিনি পাত্তা দেননি। ওই সাক্ষাৎকারে আরও একটি অংশ আছে যে রাত্র 11টা 25শে মার্চ রাত্র 11টায় শেখ মুজিবের বাসায় তারা দেখা করেন এবং তাকে স্পষ্টভাবে জানিয়ে দেন পাকিস্তানের রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী হিসেবে থাকা এবং আওয়ামী লীগের লোকদের মাধ্যমে পাকিস্তানের সঙ্গে আঁতাত করা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। অর্থাৎ একটা আলোচনা ওরকম ছিল যে শেখ মুজিব
অখণ্ড পাকিস্তানের রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী হবেন, পশ্চিম পাকিস্তানের পক্ষ থেকে কোনো রাজনীতিবিদ, বাকি পদটা যদি শেখ মুজিব রাষ্ট্রপতি হন তাহলে পশ্চিম পাকিস্তানের কেউ প্রধানমন্ত্রী হবেন, অথবা পশ্চিম পাকিস্তানের কেউ একজন রাষ্ট্রপতি হবেন, পূর্ব পাকিস্তানের পক্ষ থেকে শেখ মুজিব প্রধানমন্ত্রী হবেন। এখানে দুই পাকিস্তানে, পূর্ব এবং পশ্চিম পাকিস্তানে ব্যাংক ব্যবস্থা আলাদা থাকবে, এমনকি মুদ্রা বা কারেন্সি এটিও ভিন্ন থাকবে। এই ধরনের নানা প্রস্তাব নিয়ে তখন আলোচনা চলছিল। এর প্রেক্ষিতেই তরুণ নেতারা শেখ মুজিবকে সতর্ক করে এক ধরনের হুমকি দিয়েছিলেন যে কোনোভাবেই আওয়ামী লীগের লোকদের দ্বারা যদি পাকিস্তানকে অখণ্ড রাখার চেষ্টা করা হয় তা কিন্তু বাংলার যুব সমাজ এবং বাংলার মানুষ মেনে নেবে না। এটি আসমরবের সাক্ষাৎকার। সুতরাং এই তথ্য দিয়েও স্পষ্ট শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারলেই খুশি হতেন। এই যে আওয়ামী লীগের অপরিপক্ক মস্তিষ্কওয়ালা, এরা আরও একটু পিছনে যেয়ে বলি, এরা 1966 সালে শেখ মুজিব প্রদত্ত 6 দফাকে এটাকে এরা বাংলাদেশের স্বাধীনতার দলিল হিসাবে অভিহিত করেন। অথচ শেখ মুজিবের ভাগ্নে শেখ ফজলুল হক মনি 6 দফা নামক একটি পুস্তিকা তিনি সম্পাদনা করেছিলেন। সেখানে শেখ মুজিব নিজে 6 দফা সম্পর্কে বলেছেন, তা অর্থাৎ 6 দফা যদি পড়েন তবে দেখিতে পাইবেন আমার এই 6 দফা শুধু পূর্ব পাকিস্তানের দাবি নয়, পশ্চিম পাকিস্তান বিরোধী অথবা পাকিস্তান ধ্বংসকারী প্রস্তাব করি নাই, বরঞ্চ আমি যুক্তিতর্ক সহকারে দেখাইলাম আমার সুপারিশ গ্রহণ করিলে পাকিস্তান আরও শক্তিশালী হইবে। 6 দফা পুস্তিকা ফজলুল হক মনি সম্পাদিত। সেখানে শেখ মুজিব নিজে লিখছেন যে তিনি অখণ্ড পাকিস্তানকে শক্তিশালী করার জন্যই 6 দফা দিয়েছেন। এরপরে আসুন 1971 সালের 7ই মার্চের ভাষণের কথা বলা হয়, যেটি স্বাধীনতা ঘোষণা। তার মাত্র কিছুদিন পূর্বে, এক সপ্তাহ পূর্বে, 28 ফেব্রুয়ারি 1971 তখনকার গভর্নর হাউসে এক আলোচনা শেষে শেখ মুজিব গভর্নরের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলীকে বলেছিলেন, আমার অবস্থা হলো দুপাশে আগুন, মাঝখানে আমি দাঁড়িয়ে, হয় সেনাবাহিনী আমাকে মেরে ফেলবে, নয় আমার দলের চরমপন্থীরা আমাকে হত্যা করবে। কেন আপনারা আমাকে গ্রেপ্তার করছেন না? টেলিফোন করলেই আমি চলে আসব। সূত্র নিয়াজির আত্মসমর্পণের দলিল মেজর সিদ্দিক মালিক। এখানে যিনি চরমপন্থী হিসাবে এই যে আসমরব সহ যারা বাংলার স্বাধীনতার পক্ষে, এই যে স্বাধীন বাংলার নিউক্লিয়াস সহ ছাত্র সংগঠন, যুব সংগঠন, যারা স্বাধীনতার পক্ষে শেখ মুজিবকে ওই পথেই নিয়ে যাওয়ার জন্য যারা চেষ্টা করেছিলেন, তাদের কথাই তিনি বলছেন যে তিনি তাদের পরে বিরক্ত, সেনাবাহিনীকে ভয় পাচ্ছেন, তাকে গ্রেপ্তার করলেই লেঠা চুকে যায়। এমনটি তিনি পাকিস্তানের গভর্নর হাউসে পাকিস্তানের গভর্নরের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলীকে বলেছিলেন। তাহলে 7ই মার্চের এক সপ্তাহ পূর্বে শেখ মুজিব এই কথা বলেন, আর শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিলেন। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তিনি পাকিস্তানের অখণ্ডতাকে ভেঙে বাংলাদেশ স্বাধীন হোক এমনটা চেয়েছিলেন। এই অর্বাচীনতা আর কতকাল? এবার আসুন শেখ মুজিবের আরও একটি উদ্ধৃতি আমি দেই। অসহযোগ আন্দোলন চলাকালে 6 মার্চ 1971 অর্থাৎ 7ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণের মাত্র একদিন পূর্বে আওয়ামী লীগের হাইকমান্ডের একটি বৈঠক, যেটি এর মূলত 7ই মার্চে কী ভাষণ হবে, সেখানে কি দিক নির্দেশনা হবে, তার একটি প্রস্তুতি বৈঠক 1971 সালের 6ই মার্চ যেটি অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের হাইকমান্ডের। সেখানে তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেছিলেন, বিচ্ছিন্নতা থেকে পূর্ব পাকিস্তান কিছুই পাবে না, রক্তপাত ও উৎপীড়ন ছাড়া। আওয়ামী লীগের প্রতি ম্যান্ডেট স্বাধীনতার জন্য নয়, স্বায়ত্তশাসনের জন্য। সূত্র পাকিস্তান ক্রাইসিস, ডেভিড লোসাক, ঢাকা। তাহলে এই বক্তব্যটা আমি আবার পড়ি। বিচ্ছিন্নতাকে পূর্ব পাকিস্তান কিছুই পাবে না, রক্তপাত ও উৎপীড়ন ছাড়া। আওয়ামী লীগের প্রতি ম্যান্ডেট স্বাধীনতার জন্য নয়, স্বায়ত্তশাসনের জন্য। অর্থাৎ শেখ মুজিব স্পষ্ট করেন যে তাকে যে জনগণ ম্যান্ডেট দিয়েছে সেটি স্বাধীনতার জন্য নয়, এটি স্বায়ত্তশাসন। ওই যে কথাগুলো বলছিলাম যে ক্ষমতা ভাগাভাগি, দুই রাষ্ট্রে দুই রকম অর্থব্যবস্থা, এ সমস্ত বিষয়ে তিনি গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন। এই সামগ্রিক আলোচনায় ইতিহাসের এই অকাট্য সত্য নিশ্চয়ই প্রমাণিত হলো যে শেখ মুজিব কোনো কারণেই বাংলাদেশের স্বাধীনতা তিনি চাননি, তার কোনো এজেন্ডা বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে ছিল না, বরঞ্চ অখণ্ড পাকিস্তানের ক্ষমতার একটি শীর্ষ স্থান অর্থাৎ প্রধানমন্ত্রী তো তার বেস্ট চয়েস ছিল, সেখানে তিনি পৌঁছতে পারলেই
বাংলাদেশের রাজনীতির ইতিহাস ভিন্ন হতো। বাংলাদেশ নামক রাষ্ট্রের কোনো অভ্যুদয় ঘটত কিনা সেটি নিয়েই প্রশ্ন তোলা যায়। কিন্তু বাংলাদেশের দামাল ছিলেন তরুণ যুবক, স্বাধীনতাপ্রেমী জনগোষ্ঠী এবং বাংলাদেশের স্বাধীনতাপ্রেমী সেনাবাহিনী। তার নেতৃত্ব দিয়েছিলেন জিয়াউর রহমান এবং আরও অনেক সেনা কর্মকর্তারা। বাংলাদেশের দামাল ছেলেরা তারা তাদের জীবন হাতে নিয়ে মুক্তিযুদ্ধ করে, যেই মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে আওয়ামী লীগের সম্পর্ক খুবই কম। আওয়ামী লীগের নেতৃবৃন্দ ইন্ডিয়ায় বা কলকাতায় তারা ছিলেন, অনেকেই আরামায়েশ ছিলেন, অনেকেরই অনেক কেলেঙ্কারির কথা শোনা যায়। জহির রায়হানের স্টপ জেনোসাইডে অনেক ডকুমেন্ট ছিল, যার কারণে তাকে আওয়ামী লীগের নির্দেশনায় মেরে ফেলা হয় এমন একটি আলোচনাও সমাজে আছে। তিনি গুম হয়ে যান, তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। ফলে ইতিহাসের অনেক সত্য সেই জহির রায়হানের কাছে পাওয়া যেত, এমনটি অনেকেই মনে করেন। তবে একথা আবারও বলছি, শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাননি। অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারলেই তিনি খুশি হতেন। বাংলাদেশের সাধারণ জনগণ, বাংলাদেশের সেই সময় তরুণ যুবক, বাংলাদেশের সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশ, তারাই বাংলাদেশের এই স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধকে সফল করেছিলেন। বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ঘটেছিল পৃথিবীর মানচিত্রে।